আসসালামু আলাইকুম। যখন আমরা কোনো ব্যক্তির প্রেমে পড়ি, সে হোক নারী কিংবা পুরুষ, আমরা তাকে মন, সময় আর জীবনের সব তার কাছে অর্পিত করে দেই। তখন তাকে প্রেম বলে মেনে নেই। তখন তাকে প্রেম বলে মেনে নেই, সহজ সরল, পবিত্রভাবে তাকে ভালোবাসা বলি। এখন যদি সেই ব্যক্তি আপনার সাথে ছলনা করে আপনার জীবন থেকে সরে যায়, এতে কষ্ট পাওয়ার কিছু নেই, দুঃখ পাবার কিছু নেই। এটা সংসারের প্রেমের নমুনা, এটাই পৃথিবীর প্রেমের নমুনা, এটাই পৃথিবীর প্রেম। সংসারের যে প্রেম তার নাম ছলনা। এই ছলনাকেই আমরা প্রেম বলি। আমি যার সাথে প্রেম করি বা আপনি যার সাথে প্রেম করেন, আমাদের সাথে তার স্বার্থ যতক্ষণ আছে এবং আমার চাইতে ভালো কিছু যতক্ষণ পর্যন্ত না তার মন খুঁজে পাবে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার সাথে থাকবে। আর যখনই তার মনের স্বার্থ ফুরিয়ে যাবে আমার দিকে কিংবা আপনার দিকে, অথবা আমাদের চাইতে ভালো কাউকে তার মন খুঁজে পাবে, তখন তারা আর আমাদের জীবনে থাকবে না। তখন হয়তো আমি আপনি ভুল করে আমাদেরকে চিনতেই পারি না যে এটা কি হলো। এটা আসলে এই পৃথিবীর প্রেমের নমুনা। এটাই পৃথিবীর প্রেম। এখানে স্বার্থ আর ছলনা ছাড়া কিছু নেই। এটা মোহের প্রেম, দেহের প্রেম, মনের প্রেম, আকাঙ্ক্ষা, আসক্তি, কামনা বাসনার প্রেম। একে আল্লাহ তাআলা ইশকে মাজাজি বলেছেন। ইশকে মাজাজি, নারীকে ভালোবেসে পুরুষ নিজের জীবন দিয়ে দেয়, পুরুষকে ভালোবেসে নারী জীবন দিয়ে দেয়। এই যে আত্মহত্যা, জীবন দেয়া নেয়া, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আর আল্লাহ তাআলা যে প্রেমের জন্য এই মানুষকে সৃষ্টি করেছেন, এই ধরিত্রী সৃষ্টি করেছেন, এই নবমণ্ডল, ভূমণ্ডল, তারকারাজি, নক্ষত্ররাজি, এই চাঁদ, এই সূর্য, এই সবকিছু আকাশ বাতাস যা কিছু আছে সৃষ্টি জাহানের, সবকিছু ভালোবেসে সৃষ্টি করেছেন। প্রেমের জন্যই আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাই বলেছেন, আমি নিজেকে ভালোবেসে প্রকাশ করতে ইচ্ছে করলাম এবং প্রকাশিত হলাম। আল্লাহ তাআলার প্রকাশই, আল্লাহ তাআলার প্রেমের প্রকাশই হচ্ছে এই সৃষ্টি, এই জাহান। তাই আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন, ওয়া ইহুব্বিহুম ওয়া ইহুব্বিনাহু, যারা আল্লাহর সাথে প্রেম করে আল্লাহ তাদের প্রেমে সাড়া দেয়। ইশকে মাজাজি বাদ দিয়ে আমাদের ইশকে এলাহি শিখতে হবে। ইশকে এলাহি আল্লাহর প্রেম। যেমন আমার একটা নারীকে যখন ভালোবাসতাম, তার জন্য সারা রাত আমার ঘুম আসতো না। কখন সকাল হবে, আমি তাকে দেখতে যাব, কখন কখন আমি দেখে আমার নয়নকে শান্ত করব। সারারাত ঘুম নেই, খাওয়া নেই। সারারাত দিন তাকে নিয়ে ভাবা কতই না ভালো লাগে। মন একটু আমার বিরোধিতা করছে না, বলছে না তাকে দেখতে যেতে হবে না, তার সাথে কথা বলতে হবে না। মন তখন সায় দিচ্ছে। কারণ আশেক আর মাশুকের মনের যে ভাব তা কখনো নফস বুঝতে পারে না। আশেকরাই আর মাশুকরাই বুঝতে পারে প্রেম কি। সেই আল্লাহর মহান প্রেমের বিন্দুমাত্র অংশ হচ্ছে আমাদের এই পৃথিবীর প্রেম, এই স্বার্থের প্রেম, এই দেহের প্রেম, এই মনের প্রেম। তাই আসুন আমরা সবাই এই প্রেমকে, এই প্রেমের জন্য জীবন বিসর্জন না দিয়ে, এই প্রেমের পিছনে, এই স্বার্থের পিছনে না ঘুরে, যেই আল্লাহ প্রেমসিন্ধু, আল্লাহ রহমতের সাগর, আল্লাহ রহিম, আমরা তার প্রেমে পড়ি, আমরা তাকে ভালোবাসতে শিখি। যেভাবে রাত প্রেমে পড়লে রাত জেগে থেকে প্রেমিকাকে ভাবতে ভালো লাগে, যেভাবে প্রেমিকা সারা রাত না খেয়ে বসে প্রেমিকের কথা ভাবতে থাকে, যখন প্রেমিকের পছন্দই প্রেমিকার পছন্দ হয়ে যায়, যখন আশেক আর মাশুকের দুজনের মাঝে কোনো চাওয়া পাওয়া থাকে না, একজন আরেকজনের জন্য ব্যাকুল থাকে,
এই প্রেমটাকেই আপনি যখন ইশকে এলাহি আল্লাহর জন্য আপনি এই প্রেমে পড়তে পারবেন, আল্লাহকে এইভাবে ভালোবাসতে পারবেন। আপনি বললাম তো, আমি আপনি যখন প্রেমে পড়েছি তখন সারা রাত দিন আমি প্রেমিকার পিছে ছুটেছি। যখন আমার প্রেমিকা জানতে পেরেছে যে আমি তাকে ভালোবাসি, তখন কারো মারফতেই জানুক কিংবা মুঠোফোনেই জানুক, একদিন সে জানতে পারলো যে আমি এটাকে ভালোবাসি। তখন থেকে আশিক আর মাশিকের প্রেম শুরু হয়। যেদিন আমার প্রেমিকা আমাকে দিদার দিবে বা আপনার প্রেমিকা আপনার সাথে সাক্ষাৎ করবে, বলবে যে অমুক দিন তোমার সাথে আমি দেখা করব, সারা রাত আপনার ঘুম আসবে না। কখন সকাল হবে, কখন আপনি আপনার প্রেমিকার সাথে মিলিত হবেন, রাত যেন কাটেই না, সারাক্ষণ অস্থিরতা। তখন মন আর আপনার বিরোধিতা করছে না। এই আশেক যখন আপনার সকাল হবে, তখন আপনি তার প্রিয় রঙের পোশাক পরে, পকেটের অবস্থা ভালো থাকলে ফুল নিয়ে আপনার প্রেমিকার সামনে হাজির হয়ে যাবেন। এই যে প্রেমিকার জন্য আপনি সারা রাত যে আপনি পেরেশান হয়ে থাকলেন, না খেয়ে থাকলেন, ঘুম আসছিল না, হৃদয়ের কেমন অস্থিরতা কাজ করছিল, এই পেরেশানির লাখ ভাগের এক ভাগ নিয়ে প্রেমিকার সামনে যে গোলাপ নিয়ে আপনি হাজির হয়েছিলেন আল্লাহর দরবারে, ওই ইশকের নমুনার যা আপনার প্রেমিকার জন্য ছিল, সেই অংশের লাখ ভাগের এক ভাগ পেরেশানি, এক ভাগ সেই রাত জাগা ছটফটের মতো যে এ আপনার হৃদয়ের অস্থিরতা, আল্লাহকে পাবার জন্য যদি এই অস্থিরতা তৈরি হয়, দুর্বাঘাস নিয়ে যদি আল্লাহকে বলেন, হে রহমান ও রাহিমিন, আমি তোমার, আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর রাসূলের কসম, সেদিন আল্লাহ আপনার হয়ে যাবে। তাই আসুন আমরা ইশকে এলাহির প্রেমে পড়ি, আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর প্রেমে ফানা হওয়ার চিন্তা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।